হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো গাইস, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকেও একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করেননি এখনই একটা লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার ফোনে যদি টিকটক অ্যাপসটি আগে থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে আনইনস্টল করে দিবেন। দেন আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে নতুন করে আপনারা টিকটক অ্যাকাউন্টটি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা প্লে স্টোর থেকে আপনাদের নতুন টিকটক অ্যাকাউন্টটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে ওপেন করে নেবেন। দেন আপনারা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের কাছে পারমিশন চাইবে, যতগুলো পারমিশন চাইবে আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা সিম্পলি এখান থেকে স্কিপ করে দিতে পারেন অথবা এখানে সিলেক্টও করে দিতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি, আপনারাও স্কিপ করে দিবেন। দেন ভিউয়ার্স, আপনারা এই এখান এই থেকে না এই যে না না প্রোফাইল না আইকনটা আছে যাস না যাস না যাস না। তো ভিউয়ার্স, প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বার দিয়ে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, চাইলে ফেসবুক দিয়েও টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো আপনারা যদি প্রফেশনালি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই কন্টিনিউ উইথ গুগল এইটাতে সিলেক্ট করবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি। তো দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনার ফোনে যতগুলো জিমেইল লগ ইন করা থাকবে সবগুলোর লিস্ট আপনাদের সামনে শো করবে। আপনি এখান থেকে যেই জিমেইলটা দিয়ে এই টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই জিমেইলটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা জিমেইল সিলেক্ট করে দিচ্ছি। দেন ভিউয়ার্স, আপনার এইখানে ডেট অফ বার্থ চাইবে, আপনার যে রিয়েল ডেট অফ বার্থ সেটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই যদি আপনি 18 বছরের উপরে হন, আর যদি আপনি 18 বছরের নিচে হন তাহলে অবশ্যই 18 বছরের উপরে একটা ডেট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি। তো ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সিম্পল এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এইখানে আপনাকে আপনার নামটা দিতে বলবে, আপনি যে নামে টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই নাম দিতে বলবে। অবশ্যই এখানে জিমেইলের নামটি ডিফল্ট থাকবে, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। এখান থেকে অবশ্যই আপনি আপনার ইচ্ছা মতো নামটা দিতে পারেন, একটা ইউনিক নাম চয়েস করবেন অবশ্যই। এতে হবে কি আপনার ইউজার নেম দিতে একদম সুবিধা হবে। তো ভিউয়ার্স, নাম দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে কনফার্ম যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, বাকি কাজগুলো করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে প্রোফাইল আইকনে উপর একটা ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের ইন্টারফেস বা ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। আপনারা এখানে জাস্ট এডিট প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন চেঞ্জ ইয়ার ফটো লেখা আছে। তো আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে একটা আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। তো আপনারা চেঞ্জ ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। চেঞ্জ ফটোর উপর ক্লিক করার পর ভিউয়ার সিম্পলি এখানে সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেন আপনার কাছে পারমিশন চাইবে। দেন আপনার সামনে আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। এখান থেকে আপনি যেই ফটোটা সিলেক্ট করতে চান জাস্ট সেটার উপর একটা ট্যাপ করবেন। দেন ট্যাপ করার উপর উপরে ডান দিকে যে টিক মার্কটা আছে এখানে ওকে করে দিবেন। দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম বাটন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের যে সাইজটা এটা ক্রপ করতে বলবে। আপনি এখান থেকে চাইলে টু ফিঙ্গার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনি যতটুকু দিতে চাইবেন ততটুকুই থাকবে। দেন আপনার এখানে ক্রপ করা হয়ে গেলে জাস্ট সেভ অ্যান্ড পোস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স আপনার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাবে। এরপরে আপনারা এখানে নাম চেঞ্জ করতে চাইলে নাম চেঞ্জ করে দিতে পারবেন, ইউজার নেম ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইউজার নেম দিতে পারেন। তো অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ডান দিকে যদি এখানে টিক মার্কটা না থাকে তাহলে কিন্তু সেই ইউজার নেমটা আপনি ইউজ করতে পারবেন না। অবশ্যই দেখবেন আপনার ইউজার নেমের ডান দিকে সবুজ টিক এই অপশনটা আছে কিনা। যদি এটা থাকে তাহলে অবশ্যই সেই নামটি আপনি ইউজ করতে পারবেন। তো নামটা দেওয়া হয়ে গেলে উপরে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেন সেট ইউজার নেম এখানে একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনার ইউজার নেমটা রেডি হয়ে যাবে। দেন আপনারা এখানে আপনার চ্যানেল সম্পর্কে একটা ছোট্ট বায়ো লিখতে পারেন। তো আমি এখানে একটা ছোট্ট বায়ো লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পল ছোট্ট বায়ো লিখে দিচ্ছি। দেন এখানে বায়োটা লেখা হয়ে গেলে অবশ্যই আপনি এখান থেকে সেভ যে বাটনটা আছে এটা ক্লিক করে দিবেন। দেন আপনার অ্যাকাউন্টের বায়োটা লেখা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন সোশ্যাল, এইখানে ২ টা অপশন আছে, Instagram এবং YouTube। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের TikTok অ্যাকাউন্টটার সাথে কিন্তু Instagram অ্যাকাউন্ট অথবা YouTube অ্যাকাউন্টও লিংক করে দিতে পারেন। দেন ভিউয়ার্স আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর ভিউয়ার্স আপনাদের কাজ সম্পূর্ণ ওকে। আপনারা চাইলে এখন থেকে ভিডিও আপলোড করতে পারেন। তো সেজন্য আপনাকে জাস্ট এখানে এই প্লাস আইকনটাতে একটা ক্লিক করতে হবে।